হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা ট্রান্সলেশন দেখব। সামনেই ডেসক্রিপটিভ এক্সাম, তো চাই র্যান্ডম প্র্যাকটিস। তো চলো শুরু করা যাক। দেখো, আমি একটা প্যাসেজ এনেছি, কিন্তু বোঝার সুবিধার জন্য লাইনভাবে লিখে নিয়ে এসেছি। এটা একটা PYQ। তো আজকে আমরা ইংলিশ থেকে বেঙ্গলি করব, এটা বেঙ্গলি পেপারের জন্যই। তো দেখো, ইট ওয়াজ দ্য হারভেস্ট। তখন ছিল ফসল কাটার সময়। হারভেস্ট করা মানে হলো ফসল কাটা। যে হারভেস্ট ফেস্টিভ্যালগুলো হয়, তো সেই রকমই এটা ছিল ফসল কাটার সময়। ওয়েন বুদ্ধা ওয়েন্ট আউট ওয়ান মর্নিং টু বেগ ফর ফুড। বুদ্ধদেব একদিন সকালবেলায় খাদ্য ভিক্ষার জন্য বা খাবার ভিক্ষার জন্য বের হলেন। তাহলে পুরো বাংলাটা কি হলো? তখন ছিল ফসল কাটার সময়। বুদ্ধদেব একদিন সকালবেলায় খাদ্য ভিক্ষার জন্য বের হলেন, বা তোমরা এখানে লিখতে পারো খাবার ভিক্ষার জন্য বের হলেন। তারপরে দেখো, হি হ্যাড নট গন ভেরি ফার। তাকে খুব বেশি দূর যেতে হলো না। ওয়েন হি স ফুড, সে খাবার দেখতে পেল। বিং গিভেন টু দ্য লেবার্স, মজুরদেরকে খাবার দেওয়া হচ্ছে। অ্যান্ড এবং স্টুড, দাঁড়িয়ে আছে। বাই ইন দ্য হোপ অফ গেটিং সাম অ্যালামস, তিনি খাবারের আশায় সেখানে দাঁড়িয়ে পড়লেন। তাহলে পুরো লাইনটার বাংলা কেমন লিখলাম দেখো। খুব বেশি দূর না যেতেই তিনি দেখতে পেলেন মজুরদের খাবার দেওয়া হচ্ছে, এবং তিনি খাবারের আশায় সেখানে দাঁড়িয়ে পড়লেন। তো তারপরের লাইনটা দেখো, দ্য ফার্মার ওয়াজ নট উইলিং টু হেল্প দ্য ম্যান। দ্য ফার্মার ওয়াজ নট উইলিং মানে কি? ইচ্ছে প্রকাশ করা বা ইচ্ছে। কিন্তু ফার্মারের, কৃষকের ইচ্ছে ছিল না টু হেল্প, সাহায্য করা, দ্য ম্যান, লোকটিকে। ফর হি থট, সে চিন্তা করেছিল, দ্য ম্যান ওয়াজ টু লেজি টু ওয়ার্ক, সে ভেবেছিল যে মানুষটি কাজের জন্য খুবই আলসে। তাহলে পুরো সাজিয়ে কি হলো লাইনটা? কৃষকটির লোকটিকে একটু সাহায্য করবার ইচ্ছে ছিল না, কারণ তিনি ভেবে নিয়েছিলেন যে লোকটি ভীষণ কুঁড়ে, কোনো কাজ করতেই চায় না। এবার তোমাদেরকে বলি যে এই যে লাইনটা, এই লাইনটাকে যদি আমি আক্ষরিক অর্থ করতাম তাহলে কিন্তু শুনতে ভালো হতো না, সেটা কোনো গল্প বলে মনে হতো না। তাই জন্য এটাকে সুন্দর ভাষায় নিজের মতো লিখেছি। বোঝা গেল? তারপরের লাইনটা দেখো, হি সেইড টু বুদ্ধা রুডলি, সে খুবই কর্কশভাবে বুদ্ধাকে বলল। কি বলল? ডু ইউ নো, তুমি কি জানো? হাউ আই আর্ন মাই ব্রেড, আমি কিভাবে আমার খাবার উপার্জন করি? আই প্লাভ মাই ফিল্ডস, আমি আমার মাঠকে বা জমিকে চষি বা চাষ করি। স দ্য সিড, বীজ বপন করি। স মানে কি? বীজ বপন করা। বীজ বপন করি। অ্যান্ড এবং গ্যাদার, এক জায়গায় করি। দ্য গ্রেইন, শস্যকে এক জায়গায় করি। ইট ইজ অনলি বাই ওয়ার্কিং হার্ড, এটা শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই হয়। দ্যাট আই গেট মাই লিভলিহুড, এইভাবে আমি জীবনে বেঁচে থাকি। তাহলে পুরো লাইনটাকে যদি আমি সুন্দর ভাষায় বলি তাহলে হবে, কর্কশভাবে সে বুদ্ধকে বলল, তুমি কি জানো আমি কি উপায়ে খাদ্যের ব্যবস্থা করি? আমি আমার জমি কঠিন পরিশ্রমে চাষ করি, বীজ বুনি, আর শস্য তুলে আমার বাঁচার রসদ জোগাড় করি। তার পরের লাইনটা দেখো কি লিখেছি, বাট হাউ ডু ইউ অবটেইন yours, since you neither puff nor saw? I also do my share of ploughing and
showing, said Buddha with a smile. The seed I saw in truth and wisdom is my love. তাহলে লাইনটার বাংলা মানে কি হলো? কিন্তু চাষ না করে, বীজ না বুনে তুমি কি করে জীবিকা অর্জন করছো? যে কৃষক ছিল সে কৃষকটা জিজ্ঞেস করছে যে তুমি এই যে হাউ ডু ইউ অবটেন্স ইউর, তুমি তোমার ব্যবস্থা কি করে করো? সিন্স ইউ নাইদার পাফ নর সর, তুমি চাষ করো না, তুমি বীজ বপন করো না, তাহলে তুমি কি করে নিজের ব্যবস্থা করছো? তো সেই লাইনটাই এখানে লিখেছি দেখো, কিন্তু চাষ না করে বীজ না বুনে তুমি কি করে জীবিকা অর্জন করছো? বুদ্ধা উইথ এ স্মাইল, বুদ্ধা স্মিত হেসে বললেন, আমিও আই অলসো ডু মাই শেয়ার, আমিও আমার ভাগেরটা করি, অফ প্লাফিং, চাষ করি, অ্যান্ড সোয়িং এবং বুনি, আমিও জমি চাষ করে থাকি, বীজ বপন করে থাকি। দ্য সিড আই স, যে বীজটা আমি বপন করি, ইজ ট্রুথ, সেটা হলো সত্য, তা হলো সত্য, আমি সত্যের বীজ বপন করি, এবং উইজডম, জ্ঞান, ইজ মাই প্লাভ, জ্ঞানই হলো আমার চাষ। মানে উনি যে সত্যটাকে বপন করছে তার ফলস্বরূপ তিনি জ্ঞান পাচ্ছেন। তো এটাই হলো বাংলা, যে বীজ আমি বপন করি তা হলো সত্য ও জ্ঞান, এবং এই হলো আমার চাষ। তো এটা ছিল বঙ্গানুবাদ। তোমাদের বঙ্গানুবাদটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবে। এরকম আরও প্র্যাকটিস ক্লাস আসবে, ট্রান্সলেশনের প্র্যাকটিস ক্লাস আসবে। আমি কিন্তু সবগুলোই PYQ প্র্যাকটিস করাচ্ছি। প্রথমে PYQ প্র্যাকটিস করিয়ে তারপরে আমি অন্যান্যগুলো প্র্যাকটিস করাবো। তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে, আমি ওখানে আমার তৈরি সমস্ত রিপোর্ট রাইটিংগুলো বঙ্গানুবাদ এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সবই এক জায়গায় করে দিয়েছি। তোমরা একবার মিলিয়ে নিও যে তোমাদের কোনগুলো কমপ্লিট হয়ে গেছে আর কোনগুলো বাকি রয়েছে, এবং আমাকে রিভিউ দিতে মোটেই ভুলবে না। তো এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করতে থাকো, আর সব সময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।